বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকের নবম পর্ব। বহুল প্রচারিত অসত্য বা বিকৃত ইতিহাসের বিরুদ্ধে সত্য ইতিহাসের ধারাকে খাড়া করতে যে কঠোর পদক্ষেপ তা কঠিন হলেও তার আবির্ভাবের মুহূর্তের মধ্যে মিথ্যা নিষ্প্রভ হতে বাধ্য। সাধারণ উদাহরণ দিয়ে বলা যায়, 100 বছর ধরে ইতিহাসে যা শেখানো হলো চিনি খুব জাল বা তিতা, চিনি থেকে সাবধান থেকো। কিন্তু 100 বছর পর চিনির কয়েকটি দানা জীবের উপর যদি ফেলে দেওয়া হয়, সাথে সাথে বিকৃত ইতিহাস সম্বন্ধে তার ধারণা সুস্পষ্ট হবে। বুঝতে পারবে চিনি সুমিষ্ট, মুখরোচক ও কল্যাণকর। তেমনি প্রকৃত বিজ্ঞানভিত্তিক সত্য তথ্য পৌঁছালে অসত্য বিকৃত তথ্যের উপর সত্য অনুসন্ধিৎসু মানুষের মন অপ্রসন্ন হয়ে উঠবে নিঃসন্দেহে। মোহাম্মদ বিন কাসিম। ইতিহাসের রক্ত ও মাংস হচ্ছে বিষয়বস্তুকে সংরক্ষিত করা, ইতিহাসের প্রাণ হচ্ছে সদুদ্দেশ্যকে সফল করা। কিন্তু প্রচলিত ইতিহাসে কেন জানি তা হয়নি। ভারতে মুসলমান অভিযানের কথা উঠলেই মনে পড়বে মোহাম্মদ বিন কাসিমের কথা। অবশ্য তার অনেক আগে কিভাবে কেন মুসলমানদের আগমন ঘটে তা বলা হয়েছে। শ্রী বিনয় ঘোষ মোহাম্মদ বিন কাসিমের জন্য তার লেখা সরকারি পাঠ্যপুস্তক ভারতজনের ইতিহাসে লিখেছেন, বিধর্মীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এবং তাহাদের ছলে বলে কৌশলে ধর্মান্তরিত করা ইসলামের প্রসার ও প্রতিষ্ঠার যুগে অন্যায় বলে গণ্য হতো না। সেজন্য ইসলামের বিস্তারের পথ আরও সুগম হয়েছে এবং তার জন্য দুর্ধর্ষ শক্তি সঞ্চয় ও প্রয়োগ করতে কোনো বাধার সৃষ্টি হয় নাই। পরে শ্রী ঘোষ আরও লিখেছেন, হিন্দু রাজা দাহিরের 2 কন্যাকে বন্দী করিয়া কাসিম খলিফার হারেমের জন্য পাঠাইয়াছিলেন, কিন্তু তারা খলিফার কাছে অভিযোগ করেন যে কাসিম তাদের ইজ্জত বিনষ্ট করে। ইহাতে খলিফা ক্রুদ্ধ হইয়া হুকুম দেন যেন কাঁচা গো চর্মে আপাদমস্তক মুড়িয়া সেলাই করিয়া কাসিমকে তাহার কাছে অবিলম্বে পাঠানো হয়। খলিফাকার আদেশ আল্লাহর আদেশের মতো, কাজেই কাসিম নিজেই এভাবে মৃত্যুবরণ করেন। এ কাহিনীর সবটুকু হয়তো ঐতিহাসিক সত্য নয়। আমরা আগেও বলেছি, আবার বলছি, মোহাম্মদ বিন কাসিমের অনেক আগে হতেই ভারতের মুসলমান আগমন হইয়াছিল এবং সশস্ত্র অভিযানের কোনো ব্যাপার ছিল না। তাই ঐতিহাসিকরা বেসরকারি ইতিহাসে লিখেছেন, আরবীয়দের সাথে ভারতীয়দের বাণিজ্য যেমন স্বাভাবিক চলছিল 663 খ্রিস্টাব্দের পরেও অর্ধ শতাব্দী ধরে তেমনইভাবে চলতে থাকে। বাণিজ্যের সূত্রে সিন্ধু নদের মোহনা থেকে সিংহল পর্যন্ত অর্থাৎ আরব সাগরের ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে প্রধান বন্দরগুলিতে ছোট ছোট মুসলিম বসতিও গড়ে উঠেছিল। শত্রুতার সূত্রপাত হইল 708 খ্রিস্টাব্দে। এ সময় সিংহল থেকে এক জাহাজ ভর্তি মুসলিম রমণী ইরাকে যাওয়ার পথে দেবল নামক বন্দরের কাছে অপহৃতা হয়। সিন্ধুর রাজা দাহিরের কাছে ইরাকের শাসক হাজ্জাজ অপহৃতা রমণীদের প্রত্যর্পণের দাবি জানালে দাহির প্রত্যুত্তরে জানান যে অপহরণকারীরা যেহেতু তার নিয়ন্ত্রণ বহির্ভূত জলদস্যু, তাই হাজ্জাজের দাবি পূরণে তিনি অক্ষম। এ নিরপেক্ষ উদ্ধৃতি কি প্রমাণ করে না যে এক জাহাজ মুসলিম নারী ধর্ষিতা বা নিহত হওয়ায় তাদের 5-10 গুণ আত্মীয়া রাজ দরবারে পর্যন্ত কান্না ও ক্রোধের আগ্নেয়গিরি সৃষ্টি করেছিল? রাজা নিজেই অভিযুক্ত ছিলেন এ অপকর্মের পিছনে, যেটাকে তিনি জলদস্যু বলে ডাকবার চেষ্টা করেছেন। যদি এটা সত্য নাও হয়, তবুও আক্রমণ করা অত্যন্ত স্বাভাবিক ছিল নাকি? অবশ্য যখন এক রাষ্ট্রের আক্রমণ করা বীরত্ব বলে বিবেচিত হতো। মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের কারণ একাধিক। 1. হাজ্জাজ ইরান বা পারস্যের যুদ্ধে যখন প্রাণপণে লড়ছেন, মরা বাঁচা হারজিতের প্রশ্ন যেখানে, সেখানে রাজা দাহিরের হাজ্জাজের শত্রুকে বিশেষভাবে সাহায্য করেন। 2. হাজ্জাজের শাসনকালে পারস্য হতে একটি বিদ্রোহী দল ভারতে পালিয়ে এলে রাজা দাহির তাদের আশ্রয় দেন। 3. জাহাজভর্তি মহিলাদের ধর্ষণ এবং প্রাণনাশের ঘটনাকে কেন্দ্র করে জনসাধারণ এবং পরিষদ বর্গের পরামর্শে ভারত আক্রমণে বাধ্য হতে হয়। 4. হাজ্জাজ পরপর 2টি অভিযানে চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। পরাজিত বন্দী মুসলমানদের ভারতীয়রা নির্মমভাবে হত্যা করেছিল। তৃতীয়বারে মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয় ভারত অভিযানে।
রাজকন্যাদের কাহিনী একেবারে কল্পনা গল্প ছাড়া কিছু নয়, কারণ কাঁচা গু চর্মে আপাদমস্তকে মুড়িয়া লিখেছেন শ্রী ঘোষ। মনে হয় এটা কোনো এমন লেখকের সৃষ্টি করা গল্প যার কাছে গরুর চামড়া খুবই অপবিত্র। কিন্তু মুসলমানদের নিকট কাঁচা গু চর্ম কোনো অপবিত্র বস্তু নয়। সুতরাং গল্প স্রষ্টা ভুল করেছেন, তার লেখা উচিত ছিল শূকরের চর্ম। শ্রী ঘোষ লিখেছেন নারীর মর্যাদা কলঙ্কিত হতে পারে, এই আশঙ্কায় তিনি অর্থাৎ রানী এবং দুর্গের ভিতরে অন্যান্য মহিলারা অগ্নিকুণ্ডে ঝাঁপাইয়া পড়িয়া জীবন বিসর্জন দেন। এ কথা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন আসে, দাহিরি স্ত্রী সমস্ত নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন আর সুন্দরী কুমারী কন্যাদের বাঁচিয়ে রেখে দিলেন সৈন্যদহের অপহরণ করার জন্য, এটা কি একটু সত্য বলে মনে হতে পারে? সুতরাং এসব তথ্যে না আছে সত্যের বন্ধন আর না আছে তাতে দেশের মঙ্গল। মোহাম্মদ বিন কাসিম সম্বন্ধে এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে সমগ্র মুসলিম জাতি যেন তার জন্য অভিযুক্ত। হাজ্জাজ ইসলাম পরায়ণ ছিলেন। তার মস্ত বড় একটা দলিল হলো, যখন মোহাম্মদ বিন কাসিম বিজয়ী হলেন তখন বিজিতদের প্রতি কী ব্যবহার করতে হবে তা তিনি লিখে পাঠালেন। যেহেতু বিজিতরা এখন আমাদের জিম্মি, অতএব তাদের জীবন ও সম্পত্তিতে আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। সুতরাং তাদেরকে আপন আপন উপাস্যের মন্দির গড়তে দাও, স্বধর্ম পালনের জন্য কেউ যেন বাধা বা শাস্তি না পায়। স্বদেশের সুখে স্বাচ্ছন্দ্যে বসবাসে তাদের জন্য কেউ কোনো বাধা না দেয়। আগেই বলেছি, প্রকৃত ঐতিহাসিক হতে হলে ফার্সি, আরবি প্রভৃতি বিদেশি ভাষা না জানলে মূল ইতিহাস বুঝে উদ্ধার করা অসম্ভব। হয়তো শ্রী ঘোষের পক্ষে ওকালতি করে কেউ কেউ বলতে পারেন তিনি যে আরবি ফার্সি জানতেন না, তারই বা প্রমাণ কি? প্রমাণ তারই লেখা এই ইতিহাসের 179 পৃষ্ঠায় মজুদ আছে। তিনি মোহাম্মদ বিন কাসিম নামের পরিবর্তে শুধুমাত্র কাসিম ব্যবহার করে একটু সংক্ষেপ করা হয়েছে, তাতে ক্ষতি কি? ক্ষতিটা অযোধ্যার ইতিহাস লিখতে গিয়ে রামচন্দ্রের স্থানে দশরথচন্দ্র লিখলে যা হয় তাই। মান্যবর শ্রীঘোষকে শ্রদ্ধার সাথে দেশের ছাত্র সমাজ যদি প্রশ্ন করেন সিন্ধু বিজয়ে ভারতে প্রথম কোন মুসলমানের আগমন ঘটেছিল, উত্তরে প্রথম ভুল হয়তো এ হবে যে যারা আগেই ইতিহাসের পাতায় সিন্ধু অভিযানের জন্য অমর হয়ে আছেন তিনি তাদের নামোল্লেখ না করেই বলবেন কাসিম। কিন্তু প্রশ্নকর্তা এবং উত্তরদাতা নির্বিশেষে প্রত্যেক ইতিহাস অনুরাগীরই জেনে রাখা ভালো যে সিন্ধু বিজয়ী ব্রাহ্মণ রাজা দাহিরের প্রতিদ্বন্দ্বী ও মুসলমানদের বাবার নাম ছিল কাসিম, তার নিজের নাম মোহাম্মদ। মোহাম্মদ বিন কাসিমের অর্থ হলো মোহাম্মদ কাসিমের পুত্র, অর্থাৎ কাসিমের পুত্র মোহাম্মদ। এখন যদি নামের সংক্ষেপী করতে হয় তাহলে মোহাম্মদ লেখা উচিত ছিল। বিন এবং ইবনে মানে ছেলে, এটা তাদের আরবদের নিয়ম ছিল যোগ্য পিতার নামে নিজের নাম যুক্ত করা। পুনরায় আমি পূর্বের আলোচনায় আসছি। ক্রোধের বশবর্তী হয়ে হাজ্জাজ একদল সৈন্য সহ একজন বিচক্ষণ সেনাপতিকে পাঠিয়েছিলেন সিন্ধু অঞ্চলে। এই যুদ্ধ আরব সভ্যতা শিক্ষা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচারের জন্য করা হয়েছিল বলা যাবে না, বরং ক্রোধের উপর নির্ভর করেই ছিল এই অভিযান। যুদ্ধ হলো সিন্ধুবাসীদের সাথে মুসলমানদের। প্রাথমিক অবস্থায় সিন্ধুরা পরাজয়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তাদের ধর্মের বিধানদাতাদের পরামর্শে দেবমূর্তি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হলে যুদ্ধে কিন্তু মুসলমানদের ভাগ্যে দারুণভাবে পরাজয় নেমে আসে। যুদ্ধ শেষে বিরাট মুসলিম সৈন্যবাহিনী এমনকি সেনাপতিকে পর্যন্ত সে ঠাকুরের সম্মুখে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়। বন্দি জীবনযাপন করার সৌভাগ্য কোনো মুসলমান সেনার হয়ে ওঠেনি। শ্রীবিনয় ঘোষ তার ইতিহাসে 278 পৃষ্ঠায় লিখেছেন, কিন্তু এ অভিযান ব্যর্থ হয়। দেবলের তথাকথিত দস্যুদের শায়েস্তা করা সম্ভব হয় না। সিন্ধিদের প্রবল প্রতিরোধে আরব সেনাপতি পর্যন্ত নিহত হন। অতঃপর হাজ্জাজ তার আর এক অল্প বয়স্ক সুদর্শন বীরকে সেনাপতি নির্বাচিত করে পুনরায় সিন্ধু অভিযানে মুসলমান বাহিনী পাঠালেন। ইনি ইতিহাসে মোহাম্মদ বিন কাসিম নামে পরিচিত। এ তরুণ সেনাপতি হাজ্জাজের আপনজন পিতৃব্য পুত্র। শুধু তাই নয়, আরও গভীর সম্পর্কে এই যুবক ছিলেন তার জামাতা।
সালাতুল হাজাত নামক উপাসনার অন্তে মাওলানা ও আউলিয়াদের পরামর্শ ও সুবাসিস নিয়ে মোহাম্মদ বিন কাসিম এবার ধর্মনৈতিক কারণে অভিযান চালালেন। মোহাম্মদ বিন কাসিম জলপথে এবং স্থলপথে উভয় দিক থেকে তখনকার বিখ্যাত দেবল মন্দির আক্রমণ করলেন। সিন্ধির ব্রাহ্মণ রাজা দাহিরের আদেশে প্রবল বাধা দেওয়ার জন্য বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। আবার পূর্ব সমরের ন্যায় জনসাধারণ ঠাকুরদের নামে জয়ধ্বনি দিতে লাগলেন। কিন্তু এবার নিমিষে দাহিরের সৈন্যরা মনোবল হারিয়ে ফেললেন। মুসলমান সৈন্যরা আল্লাহু আকবার বলে জয়ধ্বনি দিতে লাগলেন। যুদ্ধ পুরোদমে চলতে লাগলো। রাজা দাহির হাতির উপর উপবিষ্ট হয়ে যুদ্ধ করছিলেন। এমন সময় বিপক্ষ বাহিনীর একটা তীর রাজার হাতির পিঠে হাওদায় পড়ে ও সাথে সাথে হু হু করে আগুন জ্বলে ওঠে। হাতি প্রাণের ভয় ও আতঙ্কে জলাশয়ে নেমে পড়ে। দাহির মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলেন, কিন্তু তার সৈন্যদল আতঙ্কগ্রস্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যান। তখন একটা কথা রটে গেল, মুসলমানেরা অগ্নিতীর ব্যবহার করে যা লেলিহান শিখা নিয়ে জ্বলে ওঠে। শ্রী বিনয় ঘোষ তার ইতিহাসে এ বিষয়ে একটু আলোকপাত করেছেন। তিনি লিখেছেন, দাহিরের হাতির হাওদায় আরবদের একটি আগ্নেয়তীর বিধিয়া আগুন জ্বলে ওঠে। হাতি দৌড়াইয়া জলের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। অনেকের মতে অলৌকিক বা দৈব ঘটনা, ওটা যাই হোক, দাহির যুদ্ধে বাধা দিতে গিয়ে নিহত হলেন। দাহিরের স্ত্রী সৈন্যদের সাহস যোগাতে এবং ফের একতাবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করেন। কিন্তু রানীর কথায় কোনো ফল হলো না। অবশেষে রানী ও তার সঙ্গিনীগণ আরও বিপদগ্রস্ত হবার পূর্বেই আগুনে ঝাঁপ দিয়া আত্মহত্যা করেন। 712 খ্রিস্টাব্দের জুন মাসে ব্রাহ্মণ রাজা দাহির সাহসের সাথে যুদ্ধ করেও নিহত হন। তারপর 1 বছরের মধ্যেই দাহিরের গোটা সাম্রাজ্য মোহাম্মদ বিন কাসিমের দ্বারা মুসলমানদের অধিকারে চলে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন আর কাসিমের পুত্র মুহাম্মদ 712 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক যুদ্ধে ইসলামের বিজয় কেতন ভারত ভূমিতে উড্ডীন করেন। তিনি ইচ্ছা করলে হয়তো ভারতের বিস্তীর্ণ অঞ্চল করতলগত করতে পারতেন, কিন্তু অনেকের কাছে এই যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ হলেও আরবদের কাছে সেটা সাধারণ একটা যুদ্ধ ছিল মাত্র। কারণ পৃথিবীর প্রত্যেক দিকেই তাদের অভিযান ছিল এর চেয়েও নাটকীয় ও আশ্চর্যজনক। মারাত্মক প্রতিকূল অবস্থাতেও নিশ্চিত পরাজয় হতে গিয়ে মুহূর্তের মধ্যে তা জয়ে পরিণত হয়েছিল। এখানে উল্লেখযোগ্য ঘটনা যে ব্রাহ্মণদের ধর্মীয় সংকীর্ণতা তথা পক্ষপাতিত্ব ও অবিচারের ফলে ভারতের জাট সম্প্রদায় এবং মেড সম্প্রদায় রাজার উপর অসন্তুষ্ট ছিলেন। তদুপরি তথাকথিত নিজ জাতি বা শোষিত অবহেলিত অনুন্নত সম্প্রদায় রাজাদের উপর ভালো ধারণা রাখতেন না। যুদ্ধের সময় তাদের সহযোগিতা স্বাভাবিকভাবে পাওয়া যায়নি। তবে জাট ও মেড সম্প্রদায় অত্যন্ত সাহসী ও বলিষ্ঠ। তারা মুসলমানদের পক্ষ প্রকাশ্যে সমর্থন করে দাহিরের বিরুদ্ধে তাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করেন। দাহিরের শোচনীয় পরাজয়ের এটিও একটি অন্যতম কারণ। মোহাম্মদ বিন কাসিমের মন্দির আক্রমণের কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রশ্ন করা হলো মোহাম্মদ বিন কাসিম মন্দির আক্রমণ করতে গেলেন কেন? উত্তরে বলা যায়, তার পূর্বে ভারত অভিযানকারী পরাজিত মুসলমানগণ নির্মূল হয়েছিলেন। তাতে জনসাধারণের ধারণা হয়েছিল যে দেবল মন্দিরের ঠাকুরের দ্বারাই এই জয় সম্ভব হয়েছে। তার উপর যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদেরও ধর্মবিশ্বাস শিথিল হয়ে গিয়েছিল। তাই মানব জাতিকে সৃষ্টির কাছে মাথা নত না করিয়ে ঠাকুর দেবতার কাছে যথা সর্বস্ব বিলিয়ে না দিয়ে স্রষ্টার কাছে মাথা নত করার প্রেরণা যোগানোর জন্যই এ মন্দিরের সম্মুখে যুদ্ধের আয়োজনের প্রয়োজন হয়েছিল। দেবতা ঠাকুরের উপর ব্রাহ্মণদের আনুগত্য স্বাভাবিকভাবেই ছিল। তার উপর গত যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণে তারা স্বাভাবিকভাবে এ মন্দিরের প্রতিমা বা দেবতাদের উপর আরও নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তাই রাজার মূল্যবান ধনাগার স্থানান্তরিত করা হয়েছিল এ মন্দিরে। ফলে যুদ্ধ শেষে বহু মূল্যবান দ্রব্য সামগ্রী মুসলমানদের হাতে অতি সহজেই এসে গিয়েছিল। ইসলাম ধর্মে বহু হিন্দু আশ্রয় গ্রহণ করেছিলেন দেবতার পূজা নিষ্ফল মনে করার কারণে। অতএব মোহাম্মদ বিন কাসিম যদি এ মন্দিরের প্রাঙ্গণে প্রক্ষান্তরে দেবশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যদি বিজয়ী না হতেন, তাহলে হয়তো এসব নব মুসলিমদের ধর্মান্তরিত হওয়া ব্যর্থ বলে প্রমাণিত হতো।
আগেই বলা হয়েছে, ব্রাহ্মণ রাজা দাহিরের মৃত্যুর পর তার স্ত্রী ও অন্যান্য মহিলারা মৃত্যুবরণ করেন। এ ঘটনা সত্য। তাই বলে বিকৃত ব্যাখ্যা করে মুসলমানদের চারিত্রিক দুর্বলতার কারণ বর্ণনা করা নিঃসন্দেহে পক্ষপাতিত্বের নামান্তর। আসল ব্যাপার হলো, হিন্দু ধর্মের বিধান মতে সম্ভাব্য হিন্দু মহিলাদের আগুনে পুড়ে মৃত্যুবরণ করাটা খুবই মহৎ কাজ বলে বিবেচিত হতো। যেমন ছিল সতীদাহ প্রথার প্রাবল্যে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় জাপ দেয়া। এক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর সন্তান, শ্বশুর, দেবর ও ভাসুরদের চারিত্রিক দুর্বলতার কারণে পুড়ে মরতে হতো, এ কথা ঠিক নয়। আসলে দুর্বলরা নারীদের চারিত্রিক দুর্বলতা, দুশ্চিন্তা ও ধর্মীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে স্বর্গের কথা মনে করেই আত্মহত্যা করা ছিল বীরঙ্গনার পরিচয়। আর তাই দেখা দেখি দুর্বল মুহূর্তে মৃত্যুবরণের হিড়িক পড়ে যেত। অবশ্য এ প্রথা যে একটা অসভ্যতা ও বর্বরতা, এ বিষয়ে অনেকেরই কোনো সন্দেহ নেই। যাই হোক, মোহাম্মদ বিন কাসিম যুদ্ধান্তে কিছুদিন নিজের মুখ্য পদগুলোতে নিজেই নিয়োজিত লোকদেরকে বহাল করেছিলেন, কিন্তু কিছুদিন পর দাহিরের সময়ে যে হিন্দু কর্মচারী যে পদ নিয়ে থাকতেন তাকে সে পদে পুনর্বহাল করে চরম উদারতার পরিচয় দিয়েছিলেন। এবং উল্লেখযোগ্য ঘটনা এটা যে ব্রাহ্মণদের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশেষভাবে মনে রাখার কথা হলো, এ সময় ভারতে কোরআন শরীফ ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও হাদিস হিন্দুদের মধ্যে বিশেষভাবে পরিচিত, পঠিত ও সমাদৃত হয় এবং মুসলমান রাজার প্রবল আগ্রহে ভারতের পুরাতন পুঁথিপত্র এবং ধর্মগ্রন্থাদি অনুবাদের দ্বারোদ্ঘাটন সম্ভব হয়। শুধু তাই নয়, হিন্দু ধর্মের পুস্তকপত্র তুরস্ক ও আরবেরও নিয়ে যাওয়া হয়। তাদের ধারণা ছিল, যে দেশে থাকতে হবে সে দেশের পরিবেশ, ইতিহাস ও সংস্কৃতিকে না জানতে পারলে অনেক অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তাই অত্যন্ত অত্যাবশ্যকীয় হয়ে যারা ভারতীয় প্রাচীন ভাষা শেখার জন্য বেসারসে এসেছিলেন, বিখ্যাত ঐতিহাসিক আমির খসরুর লিখিত ইতিহাসে আছে, আবু মুসা 10 বছর ধরে হিন্দু ধর্মশাস্ত্র পড়বার জন্য পরিশ্রম করেছিলেন। শ্রী ঘোষ ভারতের ছাত্রছাত্রীদের মাথায় একটা কিংবদন্তির ছাপ কেমনভাবে এঁকে দেওয়ার চেষ্টা করেছেন তা লক্ষ্য করার বিষয়। তিনি নিজেই স্বীকার করেছেন যে উল্লেখিত 2 কন্যার কাহিনীর সবটুকু ঐতিহাসিক সত্য নয়। তা সত্ত্বেও সন্দেহজনক ও সাম্প্রদায়িকতা বৃদ্ধিকর এ মারাত্মক কথা ইতিহাস বলে চালিয়ে যাওয়ার পিছনে যে লাভ কতটুকু তা তিনি চিন্তা করে দেখলেই ভালো করতেন। তিনি 279 পৃষ্ঠায় লিখেছেন, দাহিরের 2 কন্যাকে বন্দি করে কাসিম খলিফার হারেমের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তারা খলিফার কাছে অভিযোগ করেন যে কাসিম তাহাদের ইজ্জত বিনষ্ট করিয়া তার কাছে পাঠিয়েছিলেন। এতে খলিফা ক্রুদ্ধ হইয়া হুকুম দেন যেন কাঁচা কুচর্মে আপাদমস্তক মুড়িয়া সেলাই করে কাসিমকে তার কাছে অবিলম্বে পাঠানো হয়। খলিফার আদেশ আল্লাহর আদেশের মতো, কাজেই কাসিম নিজেই এভাবে মৃত্যুবরণ করেন। এখানে প্রশ্ন আসতে পারে, নিজেই অর্থে কি আত্মহত্যা? যদি তাই ধরে নেওয়া হয় তাহলে এর উত্তরে বলা যেতে পারে, ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় অনেক জাতির মধ্যে রাজা রানীদের বিপদের সময় আত্মহত্যা করার ঘটনা আছে, কিন্তু একমাত্র মুসলমান রাজত্বে বাদশাহ বেগমদের আত্মহত্যার ইতিহাস দেখতে পাওয়া যায় না। কারণ ইসলাম ধর্মে আত্মহত্যার কারণে পরকালে স্বর্গে যাওয়া সহজ সম্ভব নয়। তাই মুসলমান জাতি অধিকাংশ ক্ষেত্রে এ কুকর্ম হতে মুক্ত। অবশ্যই ইদানিং ভারতে সাধারণ মুসলমান যারা 2-1 আত্মহত্যা করছে, হয় তারা ধর্মের তত দ্বার ধারে না অথবা তার প্রতিবেশীর প্রভাবে প্রভাবিত। কিন্তু এ সময় মোহাম্মদ বিন কাসিমের পক্ষে আত্মহত্যা করা কোনো মতেই সম্ভব ছিল না। এছাড়া আরও একটি কারণে এরূপ ঘটনা মিথ্যা বলে বিবেচিত হচ্ছে, সেটা হচ্ছে যে ইসলাম ধর্মের সংবিধানে আসামি, বাদী ও সাক্ষী ছাড়া অপর কারো মুখ থেকে কিছু শুনে আসামির বক্তব্যকে ব্যক্ত করতে না দিয়ে দূর থেকে আদেশ বা নির্দেশ পাঠিয়ে কোনো কিছু নির্ধারণ করা সম্পূর্ণ নীতি বহির্ভূত কাজ। অতএব যদি এ ঘটনা সত্যি হতো তাহলে মোহাম্মদ বিন কাসিমকে জানানো হতো এবং তার বিরুদ্ধে কী অভিযোগ তা জানিয়ে সে পরিপ্রেক্ষিতে তার বক্তব্য শোনার পর সুবিচার অবিচার যাই হোক হতে পারত। কিন্তু তাকে জীবন্ত আসতেই দেওয়া হলো না, বরং কাঁচা গোচর্মে মুড়িয়ে তার মৃতদেহ আনান হলো। এটা একেবারেই অবিশ্বাস্য।
তবে হ্যাঁ, যদি শুয়োরের চামড়ায় মুড়িয়ে আনার নির্দেশ থাকতো তবে খলিফার ক্রুদ্ধ হওয়া প্রমাণ হতো, কিন্তু অসত্য ইতিহাসে এবং ইংরেজদের দালাল দ্বারা লিখিত ইতিহাসে গরুর চামড়ার কথা বলাই স্বাভাবিক। আসল তথ্য হলো মোহাম্মদ বিন কাসিম স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তার মতো বিখ্যাত বীরের মৃতদেহ রাজকীয় মর্যাদার সাথে কবর দেওয়ার জন্য মমি করার মতো চামড়া সদৃশ মূল্যবান সাদা মখমল কাপড়ে মুড়ে কঠোর বাক্সে করে উপযুক্ত স্থানে পৌঁছেছিল। তাছাড়া তার মৃত্যু রাজনৈতিক কারণে নয়, বরং আকস্মিকভাবে হয়েছিল। মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু সম্বন্ধে আধুনিক ঐতিহাসিকগণ আজও একমত নন। কেউ কেউ মনে করেন তিনি আততায়ী কর্তৃক নিহত, আবার কেউ মনে করেন তাকে খলিফার চক্রান্তে হত্যা করা হয়েছে। অবশ্য অল্প বয়সে যে তার আকস্মিক মৃত্যু হয় তাতে কারো সন্দেহ নেই। সন্দেহ শুধু পদ্মা দেবী আর সূর্য দেবীর কেচ্ছা কাহিনীতে। মিথ্যা ঘটনায় উল্লেখ আছে, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর সুন্দরীদয় খলিফার কাছে স্বীকার করেছিলেন যে মোহাম্মদ বিন কাসিম সাধু চরিত্রের লোক। আমাদের আত্মীয় স্বজনদের মৃত্যুর প্রতিশোধের জন্য আমরা তার উপর মিথ্যা অভিযোগ করেছি। তখন খলিফা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে দুই বোনকে হত্যার আদেশ দিলে উভয়কে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল।